ভিভো টি4 প্রো 5G স্মার্টফোন। এই ফোন এখনও ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে কত প্রাইজে লঞ্চ করবেন, এই ফোনটিতে কি কি ফিচার থাকবে সব কিছু জানবো। চলুন শুরু করা যাক। ফোনটার ফার্স্ট লুক এইভাবে থাকবে। লুক হিসেবে ফোনটাকে অসাধারণ দেখতে লাগছে। ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের রয়েছে। ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। ফোনটিতে অধিকতর ব্যাটারি দিয়েছেন। প্রথমে কথা বলবো ডিসপ্লে নিয়ে। ভিভোওয়ালা এই ভিভো টি4 প্রো ফোনটিতে কোয়াড কাপ ডিসপ্লে দেখতে পারবেন। 6.77 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্টজ কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। 2500 নিট পিট ব্রাইটনেস মোড দেখতে পারবেন। ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য গোরিলা গ্লাস 7 আইরো প্রোটেকশন দিয়েছেন। ডেফিনেটলি ডিসপ্লে ভালো রয়েছে। ইনডোরে ভিডিও ভালো দেখা যাবে, তার সাথে সাথে আউটডোরেও খুব সুন্দরভাবে ভিডিও দেখতে পারবেন। স্ক্রিন টু বডি রেশিও 93% রয়েছে। IP65 রেটিং দেখতে পারবেন এখানে। সামান্য বৃষ্টি জল থেকে ফোনটাকে প্রোটেক্ট করবে। এবার কথা বলবো ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের ক্যামেরা রয়েছে। ফোন সাইডে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবেন। প্রাইজের কথা বলে এই ফোনটি আন্ডার 25,000 টাকা নিচে পেয়ে যাবেন, তবে 2 থেকে 3,000 টাকা কার্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমার মনে হয় দাম হিসেবে ফোনটিতে ক্যামেরা কম দিয়েছেন। ট্রিপল ক্যামেরা সেটআপ দিলে ভালো হতো, কিন্তু ভিভোওয়ালা ব্যাটারির দিকে বেশি নজর দিয়েছেন। ভিভোওয়ালাও এখানে বিগেস্ট ব্যাটারি দিয়েছেন। 7300 mAh ব্যাটারি এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছেন। ব্যাটারি বেশি আছে কিন্তু ফোনটাকে ঠিক পাতলাই রেখেছেন। 7.85 mm থিকনেস রয়েছে। এবার যদি কথা বলি প্রসেসর নিয়ে, ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটাতে। স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর রয়েছে। এটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। জানা যাচ্ছে এই প্রসেসর দিয়ে 60 FPS এ গেম প্লে করতে পারবেন। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। এর সব ধরনের ফিচার থাকবে। ফিউচারের জন্য 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 টাইপ স্টোরেজ রয়েছে। কিন্তু এই দামে সব ব্র্যান্ড LPDDR5X RAM এবং UFS 3.1 টাইপ স্টোরেজ দেয়, কিন্তু কেন যে ভিভোওয়ালা এই দামে এই যে স্টোরেজটা দিচ্ছে সেটা মোটেও মানাচ্ছে না। এখানে আমার মনে হয় LPDDR5X RAM এবং UFS 3.1 টাইপ স্টোরেজ দেওয়া উচিত ছিল। আমার সাথে একমত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এই ছিল আমার অপিনিয়ন। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে মে মাসে লঞ্চ করবে। এই ছিল ভিভো টি4 প্রো 5G স্মার্টফোন কমপ্লিট ডিটেলস। কোনো কিছু যদি মিস করে থাকি কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।